হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা রেসিপি, দুধ চিতই, বা আমরা যেটা বলি দুধ পিঠা বা চিতই পিঠা। অনেকে বলে কাছি পোড়া, আমরা আমাদের এখানে খুলনাতে পরিচিত হচ্ছে কাছি পোড়া। দেখেন, আমি একটা হাঁড়ি নিয়েছি আর এতে 1 কেজি দুধ দিয়ে 1 কেজি হচ্ছে চালের গুঁড়া দিয়ে আমি আজকে আমাদের এখানে যেটা বলে চার খোলা পিঠা, ওই যে যেটা দিয়ে আমি বানাবো যে পিঠাটা, ওটা আমি ওখানে গরম করতে দিয়েছি। আর প্রথমে একটু দুধ নিয়েছিলাম, ফেটে গিয়েছে, এখন বয়ে বয়ে আছি, এটা নষ্ট হয়ে গেছে। এক দুধটা দিয়ে দেখছি এটা কি হয়। এই যে দেখুন, আমি 1 কেজি দুধের জন্য 500 গুড় নিয়েছি। এটাকে একটু পানি দিয়ে গুলায় পরে আমি এই দুধের সাথে অ্যাড করে দিব। একটু জাল হয়ে গেলে পিঠাটা বানিয়ে এতে ভিজিয়ে রাখবো। এটা আমার শুধু বান্ধবীর জন্য, তোমা। ও বলে তুই রান্নার ভিডিও ছাড়িস না, বাট ওর জন্য অনেক দূরে, বাট আমি দেখতে পারি না। ও আমার রান্নাগুলো পছন্দ করে, এই জন্য ওর জন্য আমি এটা করছি। আর আপনারাও কমেন্ট বক্সে জানাবেন আসলে কেমন লাগছে। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে দেখুন, 500 গুড়কে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, এটাকে আমি দুধে অ্যাড করবো। অনেকে চাইলে চিনিও দিতে পারেন, ওটা আমার কাছে শীতকালে তো খেজুরের গুড় ছিল, যেটা এটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তারপর একটু লবণ অ্যাড করবো। একটু চেখে দিবেন। তারপরে দিয়ে দিব যে এলাচ মশলা একটু সেন্টের জন্য। আর আমি এটাকে একটু থেতো করে নিছি। এই যে দেখুন, আমি একটু গোল চামচ দিয়ে নাড়া দিতে হবে। দেখেন কি সুন্দর দুধের একটা রং চলে আছে, মনে হচ্ছে আমি দুধ চা বানিয়েছি, তাই না? আমরা কিন্তু দুধ চা যখন বানাই ঠিক এমন একটা কালার আসে, তাই না? ওই পাশে আমার পিঠার খোলাটা গরম করতে দিয়েছি। গুড় দিলে আসলে জিনিসটা অনেক সুন্দর দেখায়। এই যে দেখুন, আমি চালের গুঁড়া নিয়েছি 1 কেজি 200। আপনার যত পরিমাণ ফ্যামিলি মানুষ তত বানাইতে পারেন। আসলে আমার গুঁড়াটা কম, পাশের বাড়ি বাবুর কাছ থেকে আমি গুঁড়া চেয়ে নিয়ে এসেছি। ঘরে 1 কেজি গুঁড়া দিয়ে আমি এখন বানিয়ে দেখাবো আপনাকে আমাদের কাছি পোড়া পিঠা, বুঝছেন, মানে চিতই পিঠা। এই যে দেখুন, আমি 1 কেজি আটাকে পানি দিয়ে একটু পরিমাণ মতো গড়িয়ে নিয়েছি। জানি না কে কেমন এরকম চিতই পিঠা বানান কীভাবে। আমি পানিটাতে গড়িয়ে তারপর চুলাতে দিয়ে একটু হালকা গরম করে বানাতে যাবো। তারপর এর সাথে আমি কিন্তু লবণও অ্যাড করেছি, ঠিক আছে? আপনারা কালারে লবণটা দেখেন। আমাদের চুলার দুধটাও দেখেন অনেকটা কমে আসছে। আর 2 মিনিট জাল দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। দেখেন কী সুন্দর কালার আসছে, দেখছেন? আমার তো মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলবো। এই যে দেখুন, আমি হচ্ছে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমার এই যে পিঠে বানানোর প্রস্তুতি, এটাকে আমি চুলায় দিয়ে দিলাম। অবশ্যই এটাকে চুলায় দিয়ে যে একটু নাড়তে হবে না, কিন্তু এটা জমে এলে এটা অনেকটা হয়ে যাবে। গরম হলে নামিয়ে নিয়ে ফেলতে হবে। এই যে দেখুন, আমি চুলার পর থেকে এটাকে নামিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু 2 মিনিট রাখবেন, তার বেশি রাখবেন না। একটু হাতে দিয়ে দেখবেন যে আসলে এটা গরম আছে কিনা। হ্যাঁ, পরিমাণ মতো যে আঙুলটা দেওয়া যায়। তারপরে দেখেন আমাদের চার খোলা পিঠার যে এটা আমি দিয়ে দিয়েছি, খোলাটা। এখন আমরা এটা পিঠে বানাবো। এই যে দেখুন, পিঠার খোলা আমি দেখেন, এটা যেটা পাটকাঠি বলে, আমরা যেটা বলি পাট, এতে একটু পাটের আশে একটু তেল মাখিয়ে আমি এটাকে একটু পরিষ্কার করে নিব, যাতে আমার পিঠাটাও তোলার সময় কষ্ট না হয়, তাড়াতাড়ি উঠে আসে। এই যে দেখুন, আমার প্রথম পিঠাটা আমি দিয়ে ফেলেছি। পিঠা তৈরির জন্য প্রস্তুত। জানি না কেমন হবে। প্রথম যে খোলাটা আমি দিতেছি, আসলে আমি কখনো বানাই নাই, ফার্স্ট। এই যে দেখুন, আমার পিঠাটা কি সুন্দর হয়ে গেছে। ঢাকার পরে 3 থেকে 4 মিনিট ঢেকে রাখলে পিঠাটা কিন্তু এমন হয়ে যাবে, দেখছেন? আমরা কিন্তু এটা রস দিয়ে খাই, জানি না সবার ওখানে রস আছে কিনা। দেখেন কি সুন্দর পিঠাতে উঠে আসছে, দেখছেন?
এটা ছুরির সাহায্যে বা যাদের বাসায় কাছে আছে তাদের সাহায্যে এটা করতে পারবেন। আবারও পিঠার খোলাটাকে একটু তেল দিয়ে একটু মুছে দিলে কি হয়, এটা তুলতে বেশি সুবিধা হয়, ঝামেলা হয় না। আর একটু পরিষ্কার করে দিয়ে আবার এইভাবে বানাবো। তো গাইস, এই যে আমার দেখেন পিঠা, দেখছেন পিঠাগুলো কেমন ছিদ্র ছিদ্র হয়েছে, এমন হলে ভাববেন আমার পিঠাটা পারফেক্ট। হ্যাঁ, তারপরে দেখেন আমি কিন্তু 2-3 খোলা পিঠা আগে দিয়ে রাখছি। দেখেন কালারটা এত সুন্দর, মনে হয় এখনই খেয়ে নিই। আপনি যদি সকালে বানালে পিঠাটা সন্ধ্যায় খাবেন তাহলে মজাটা আরও বেশি আসবে। তো গাইস, সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুদা হাফেজ।